আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। এই মুহূর্তে আমি রয়েছি আগারগাঁওয়ে, আর সামনেই হচ্ছে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনটি। এই অংশে মেট্রো রেলের কাজ শেষ হওয়ার পরে সড়কটিকে সংস্কার করা হয়েছে। সেই সাথে মেট্রো রেলের পিলার বরাবর ডিভাইডার দেওয়া হয়েছে, এর ফলে দেখতেও খুব সুন্দর লাগছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এভাবে ডিভাইডার নির্মাণ করে এতে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ রোপণ করা হবে। ইতিমধ্যে আমাদের নজরে এসেছে দেশের অন্যান্য স্থাপনার মতো মেট্রো রেলের পিলারগুলোতে পোস্টার লাগানো হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা পোস্টার লাগিয়ে এইসব স্থাপনার সৌন্দর্য নষ্ট করবেন না। তবে এখানে পোস্টার না লাগানোর ফলে পিলারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। পিলারগুলোকে রং করা হলে আর চারপাশটা পরিষ্কার রাখলে আরও বেশি সুন্দর লাগবে। মেট্রো রেলের নির্মাণ কাজে সার্বিক গড় অগ্রগতি ৭৪.০৪%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তর তৃতীয় পর্ব থেকে আগারগাঁওয়ের অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯০.০৮%। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজে সমন্বিত অগ্রগতি ৭০.৯১%। আমরা আগারগাঁও স্টেশনটি এখন আকাশ থেকে দেখব। সামনের দিকটি চলে গিয়েছে বিজয় সরণি হয়ে খামারবাড়ির দিকে। বাঁদিকে স্টেশনে ওঠার জন্য সিঁড়ি নির্মাণের কাজ চলছে। প্রতিটি স্টেশনের দুপাশেই সিঁড়ি নির্মাণ করা হবে, যেমনটি উত্তরার স্টেশনগুলোতে করা হয়েছে। এছাড়া স্টেশনের উপরে রোপ শেডের কাজও শেষ হয়েছে এখানে। এখন সামনের দিকটি চলে গিয়েছে মিরপুর হয়ে উত্তরার দিকে। ইতিমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করবে। প্রতিটি স্টেশনের নিচে এখন ইলেকট্রিক সাব স্টেশন ও অন্যান্য ইউটিলিটির কাজ চলছে। আগারগাঁও স্টেশনের পরে এদিকেও দেখতে পাচ্ছি ডিভাইডারের কাজ চলছে, আর এদিকে সড়কটিকেও সংস্কার করা হয়েছে, ফলে সড়কটিকে অনেক বেশি প্রশস্ত লাগছে। প্রশস্ততা দেখে মনে হচ্ছে সড়কের দুদিক মিলে এটি ৬ লেনের একটি সড়ক। এই প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষের পথে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে ভায়াডাক্টও সংযুক্ত হয়েছে, ফলে সড়কের কাজও সমাপ্ত হয়ে গিয়েছে। এ কারণে সড়ক থেকে রোড ব্যারিয়ার সহ মেট্রো রেলের সব নির্মাণ সামগ্রী সরিয়ে সড়ক প্রশস্ত করার কাজ এখন পুরোদমে চলছে। সড়কে সব থেকে বেশি স্বস্তি দেখা যাচ্ছে রাজধানীর পল্লবী থেকে আগারগাঁওয়ের পথে। এই সড়কে রোড ব্যারিয়ার সরিয়ে নতুন করে পিচ ঢেলে সড়ক সংস্কার করা হচ্ছে। এই সড়কগুলো দীর্ঘদিন আবদ্ধ ছিল মেট্রো রেল নির্মাণের কারণে। এখানে এসে দেখতে পাচ্ছি বাঁদিকে সড়কটিকে বন্ধ করে ড্রেনেজ লাইন এবং সড়কের কাজ করা হচ্ছে, যার কারণে ডান দিকে সড়কটিকে দুই ভাগ করে দেওয়া হয়েছে যানবাহন যাওয়া আসা করার জন্য। মেট্রো রেল সড়ক পথের মালিক উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পরে মেট্রো রেলের সড়ক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে মেট্রো রেলের সড়কের মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য নানা প্রজাতির গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে যথাযথ পরিচর্যাও করতে হবে, যাতে করে এই কিউট জাতি সেগুলোকে নষ্ট করতে না পারে। বাঁদিকে সড়কের কাজটি শেষ হলে এদিকেও ডিভাইডারের কাজ শুরু করা হবে। পিলারগুলো যাতে যানবাহনের জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রতিবন্ধকতা দেওয়ালও দেওয়া হয়েছে পিলারের পাশে। সামনেই দেখা যাচ্ছে শেওড়াপাড়া স্টেশনটি। এই স্টেশনের নিচে সাব স্টেশন এবং ইউটিলিটির কাজও চলছে। এবার আকাশ থেকে দেখব এই স্টেশনের বর্তমান অবস্থা।
মেট্রো রেলের পথ জুড়ে পাতাবাহার, কাঞ্চন, করবী, গন্ধরাজ, কুর্চি, রাধাচূড়া, হৈমন্তী, টগর, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ সহ বিভিন্ন ফুলের গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। উত্তরা থেকে আগারগাঁও রুটে মাত্র কয়েকটি স্টেশনের নিচে সড়ক এখনও উন্মুক্ত হয়নি। এগুলোর জঞ্জাল পরিষ্কারের কাজ করছে সংশ্লিষ্টরা। এটি হচ্ছে কাজীপাড়া স্টেশন। এই স্টেশনেরও উপরের রোপশেডের কাজটি শেষ হয়েছে। মেট্রো রেলে 24 সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে 6টি করে কোচ। প্রতিটি ট্রেনের সামনে এবং পেছনের কোচটিতে থাকবে ইঞ্জিন। যাত্রী নিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। উভয় দিক থেকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে এই মেট্রো রেলের। জানা গিয়েছে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনের পাশে সিঁড়ি এবং ফুটপাতের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় জমি অধিগ্রহণ করে এরপরে সেগুলোকে তৈরি করা হবে। সামনের দিকটি চলে গিয়েছে মিরপুর 10-এর দিকে। এখানে দেখা যাচ্ছে মেট্রো রেল লাইনের নিচের অংশে ডিভাইডার নির্মাণের কাজটি শেষ। মেট্রো রেলের কোচগুলো জাপানের কাওয়াসাকি ও মিৎসুবিশি কনসোর্টিয়াম হেভি ইন্ডাস্ট্রিতে তৈরি করা হচ্ছে। এর মধ্যে দেশে এসে পৌঁছেছে অনেকগুলো, যার টেস্ট ট্রায়াল চলছে 19টি ধাপে। সামনেই হচ্ছে মিরপুর 10 স্টেশনটি। এটিকেও আমরা আকাশ থেকে দেখব। এই স্টেশনের উপরে ছাউনির কাজটি শেষ হয়েছে। সামনেই হচ্ছে মিরপুর 11 স্টেশনটি। এখানেও সাব স্টেশনের কাজ চলছে। এই স্টেশনটিকেও আকাশ থেকে দেখব এবং এর বর্তমান অবস্থা আপনাদের দেখাবো। এই স্টেশনের দুই পাশেও সিঁড়ি নির্মাণের কাজ চলছে। আপনারা সবাই জানেন এমআরটি লাইন 6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। সেই অংশের সোশ্যাল স্টাডি, হাউসহোল্ড সার্ভে, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন পরিকল্পনা, পরিবেশের উপর প্রভাব এবং বেসিক নকশার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিটেল ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কাজটি চলমান রয়েছে। পল্লবী স্টেশনের আগে এই দিকটাতে ডিভাইডার নির্মাণের কাজ চলছে। আমাদের নগরীকে সুন্দরভাবে দেখতে চাইলে সবার আগে আমাদেরকেই পরিবর্তন হতে হবে। পল্লবী স্টেশনের দুপাশেও সিঁড়ি নির্মাণের কাজ চলছে এখন। সেই সাথে স্টেশনের নিচে অগ্নি নির্বাপনের ব্যবস্থাও রাখা হচ্ছে। সামনের দিকে উত্তরা 3rd ফেজ দেখা যাচ্ছে। মেট্রো রেল লাইনটি সেদিক থেকেই শুরু হয়েছে। উত্তরা অংশের বিস্তারিত ভিডিও কিছুদিন আগেই দিয়েছি। যারা সেই ভিডিওটি এখনো দেখেননি তারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন।
সামনের দিকটি চলে গিয়েছে মিরপুর ডিওএইচএস এর দিকে, আর সেখান থেকে চলে গিয়েছে উত্তরা দিয়াবাড়ির দিকে। উত্তরা অংশে 3টি স্টেশন নির্মাণ করা হচ্ছে, যার ভেতর একটি আইকনিক স্টেশন, আর পুরো এমআরটি লাইন 6-এ 3টি আইকনিক স্টেশন থাকবে। এদিকটাতে এসে দেখতে পাচ্ছি পিলারে অনেক পোস্টার লাগানো হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই পোস্টার নিয়ে কিছু একটা করবেন আশা করি। মিরপুর ডিওএইচএস এর এদিক থেকে উত্তরার দিকে যাওয়া যাবে মেট্রো রেলের নিচে সড়ক দিয়ে। তবে এখন এই সড়কটি মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যবহার করে, যার কারণে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত নয় এখন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।